হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই দেখো, আমি সকালেই উঠে গেছি ঘুম থেকে। মানে সকালে বলতে 6টায় উঠেছি, কেন কি বাবু 7টায় স্কুল থাকে। তো ওকে রেডি সেডি করে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড ওকে ছাড়তে গেছে। তো আমি তাড়াতাড়ি করে নিজের কাজগুলো সব করে নিচ্ছিলাম, মানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। এত জামা কাপড় ছড়ায় না আমাদের ঘরে বলার নেই। মানে সকালে উঠে পুরো জামা কাপড় ছড়ানো পড়ে থাকে। মানে আমার হাজব্যান্ড অফিসের থেকে আসবে, যেখানে সেখানে রেখে দেবে। আর আমার বাবুও আছে, আনলার থেকে নামিয়ে নামিয়ে এদিক সেদিক ফেলে দেবে, বলাও যায় না কি বলবো। তো এই দেখো, এখন আমি এটা চাদরটা কি বলো ক্লিন করে নেব, ঝেড়ে নিচ্ছি। এই চাদরটা আমার হাজব্যান্ড অফিসের থেকে ফেরার সময় নিয়ে এসেছিলো। তোমাদেরকে কেমন লাগছে কমেন্টসে জানিও। কালকেই এনেছিল, আমার তো অনেক পছন্দ হয়েছে। কালারটা খুব সুন্দর, দেখো পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট হোয়াইট ফুল আঁকা আছে না, খুব সুন্দর লাগছে। আমার তো অনেকটাই পছন্দ হয়েছে। অনেকটাই টাইম লেগে যায় ঘরের কাজ করতে, কেন কি অনেকটাই বড় ঘরটা না আমাদের। 3টে রুম আছে, আর এদিকে ডাইনিং রুম আছে, সিঁড়ির রুম আছে। অনেকটাই টাইম লেগে যায়, এই জন্য তাড়াতাড়ি করে করতে হবে। বাবুর আসার আগে 7টা থেকে নিয়ে 10টা পর্যন্ত আমাকে সারা কাজ পুরো কমপ্লিট করতে হবে। তো সেই ফাঁকে আমি একটু চা খেতে বসে গেছিলাম, সকাল থেকে চা খাইনি। তো মা চা গরম করেছিল, তাই বললো যে চা খেয়ে নাও। তো আমি চাটাও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। এই দেখো, এখন শোকেসটা আমি মুছে নিচ্ছিলাম। শোকেসটায় এত ধুলো পড়েছে না বলার নেই। মানে এখন অনেক ঝড়ের মতন উঠছে হাওয়া, তো এটার জন্য জানলাটাও না খুলে পারি না। এত মানে গরম লাগে, পুরো গ্যাস হয়ে যায় জানলা না খুললে। এই জন্য আমি শোকেসটা এবার মুছে নিচ্ছি। অনেক ধুলো পড়ে আমাদের ঘরে, বলেইছি তোমাদেরকে। তো এখন মাছকে খাবার দিয়ে দিচ্ছি। এটা ভাইয়ের রুম আছে, অ্যাকোয়ারিয়ামে মাছ রাখা আছে। মানে জলটা একটু নোংরা আছে, তোমরা দেখতে পাচ্ছ। মানে টাইম পাওয়া যায় না পরিষ্কার করে, কে করবে, আমরা তো পারি না। দেখতেই পারলে তোমরা মাছটা কত বড়। তখন আমি তাকটা মুছে নিচ্ছি। দেখো, এই যে লাভের ইয়েটা দেখছো না, ঘড়িটা, এটা আমি নিজের হাজব্যান্ডকে দিয়েছিলাম, বিয়ের আগে গিফট করেছিলাম। মানে আমি এখানে এসেছিলাম ঘুরতে তখনই। তো এই দেখো, এটা বাবুর ফটো। এটা যখন বাবু জন্ম নিয়েছিল, মানে বাবুকে মানে হয়েছিল, তখনই নার্সরা দেখাতে এসেছিল ওকে, তখনই ও ফটো তুলে নিয়েছিল। দেখো, নারী শুদ্ধ ফটো আছে, কত কিউট লাগছে না? একদম ছোট, মানে স্মৃতি থেকে গেছে আর কিছু না। ভালো লাগে, মানে প্রথমে উঠিয়ে নিয়েছে, মানে যখন হয়েছে তখনই বের করে, খুব সুন্দর লাগছিল। আর সামনে দেখতে পারলে ওটা 3 মাসের ছিল বাবু, তখনের ফটো ছিল। আমার কোলে বসেছিল, তাই উঠানি হয়েছিল ফটোটা। তো ভালো লেগেছিল, তাই বের করে বাঁধিয়ে নেওয়া হয়েছে। এখন ঘরটা ঝাড় নিয়ে দিচ্ছি আমি। দেখো কি কোথায় বসে যেন কি করছিলাম। আমার অনেক মানে কাজটা, অনেক ঝাড়টা দিতেই আমার সবথেকে বেশি টাইম লাগে, অনেক টাইম লাগে ঝাড়ু দিতে। কেন কি 3টে রুম না, নোংরাও হয়ে যায় ঘরে, লাগাতে লাগাতে অনেকটা টাইম লেগে যায়। ঘর মুছতে অত টাইম লাগে না, ঝাড়ু দিতে অনেকটাই টাইম লেগে যায়। খাটের নিচে নিচে সব দিকেই দিতে হয় না, এই জন্য তাড়াতাড়ি করে আগে ঝাড়ুটাও দিয়ে নেব। তো তোমাদেরকে আমার ব্লগটা কেমন লাগছে কমেন্টসে জানিও কিন্তু। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার কাছে থেকো, এইটুকুই আমি চাই, আর কিছু না। বাস আমার এইটুকুই চাই তোমাদের থেকে, আর কিছুই না। অনেকটাই কাজ থাকে সকাল থেকে। ওইদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে। মানে রান্না বলতে মায়ের দুপুরের রান্নাটা করে, তোমাদেরকে আমি বলেছি। মানে দুপুরের রান্নাটা মা করে, রাত্রের রান্নাটা আমি করি। তো এখন আমি খিচুড়িটা বাবুর বসাবো, কেন কি খিচুড়িটা মা বলে যে তুমিই বসাও, কেন কি আমি হিসাবটা বুঝতে পারি না যে কতটা লাগে। আমি খাওয়াই না, আমারই হিসাব আছে, আর কিছু না। মা বানালে পরে একটু বেশি হয়ে যায়, কোনো দিন কম হয়ে যায়, এই জন্য। তো এই দেখো, এত জামা কাপড় এখানে জমা হয়ে গেছে। এতগুলো জামা কাপড় কাচতে হবে আমাকে, তোমাদেরকে তো বলেইছি আমার ডেইলি 1 বালতি জামা কাপড় হয়ে যায়। এখন আমি এই খিচুড়িটা বাবুর বসিয়ে নেবো। এই দেখো, গাজর আর আলু কেটে রেখেছি, আর এখানে মুগের ডাল আর চাল দিয়ে দেবো। মুগের ডাল দিয়েই বাবুর খিচুড়িটা করি। শুনেছি যে মুগের ডাল দিয়ে খিচুড়ি খাওয়ালে বাচ্চাদের ভালো হয়, তাই মুগের ডালটা দিয়ে খাইয়ে দেবো। তো চালটা এখন ধুয়ে নিচ্ছি আমি। সবজির মধ্যে আমি আজকে গাজর আর আলুটাই দিচ্ছি, কেন কি অন্য কোনো সবজি ছিল না। সবজি থাকলে অনেক কিছুই দিয়ে দিই, বিন, গাজর, আলু আর ফুলকপি, পটল যা থাকে তাই দিয়ে দিই। মানে খিচুড়িতে যা দেওয়ার মতন থাকে তাই দিয়ে দিই, তাহলে ওই খিচুড়িটায় একটু উপকার না খাওয়ানো বাচ্চাদেরকে। সব সবজি তরকারি ডাল দিয়ে একবারই করে নেওয়া হয়, এমনি তো খেতেই চায় না। এই দেখো, বাবু স্কুলের থেকে চলে এসছে, 10টা বেজে গেছে। এখন আমার স্নানও করা হয়ে গেছে। তো দেখো কী করছে, বদমাশি ঘুরে বেড়াচ্ছে। ওর কাছে আমি শুনছিলাম যে কি পড়াশুনো করেছো, তো বলছিলই না কিছু। তা তারপর বললো যে পড়েছি, ABCD পড়েছি। আমার ফ্রেন্ডসরা এসেছে, তো বললো হ্যাঁ এসেছিলো। আমার হাজব্যান্ডও দেখো রেডি হয়ে গেছে, অফিসে যাবে তাড়াতাড়ি করে। বাবুকে ছেড়ে ও চলে যায়, 10টার সময় ওরও অফিস থাকে। তো এখন ওর মর্নিং স্কুল চলছে, তাই আমি নিয়ে আসে, নাহলে ওর 12টার সময় ছুটি হয়, আমাকেই যেতে হয়। এখন মর্নিং আছে তাই।
তারপরে দেখো বাবুকে স্নান টান করে আমি এখানে খাবার খেতে বসে গিয়েছিলাম, ওকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি আর মা খেতে বসে গেছি। রান্নার মধ্যে হয়েছে আজকে সয়াবিন, আলু, ডিম দিয়ে ঝোল, আর একটুখানি কচু, আর এই মাছের ঝোল ছিল, কালকেরই ছিল মাছের ঝোলটা, একটু বেঁচে ছিল, ফ্রিজে রাখা ছিল, তাই খেয়ে নিচ্ছিলাম। আর এখানে একটু আলু ভাজা ছিল, একদম শর্টকাটে সিম্পল রান্না হয়েছিল। তারপরে আমরা দুপুরে ঘুমিয়ে গেছিলাম, খেয়েটে মানে বাসন টাসন ধুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বাবু বলছিল শুয়ে উঠে যে মাম্মা ছাদে যাবো চলো, তো আমি বললাম যে চল, অনেক গরম লাগছে, এত গরম লাগছিল না সন্ধেবেলায়। তারপরে আমরা দেখো আমার হাজব্যান্ড অফিসের থেকে এসে বললো যে চলো একটু ঘুরে আসি, তো আমি বললাম যে চলো, আজকে রাত্রে রান্না বান্না করবো না আমি। তো বাবুকে একটু মোমো খাইয়ে দিয়েছিলাম, ও আসলেই না ও বারবার বলতে থাকে যে আমি কিছু মাম্মা, পাপা বাজারে নিয়ে চলো, তাই ওকে একটু মোমো খাইয়ে দিচ্ছিলাম। ওর খিদেও পেয়ে গেছিলো, মোমোটা খুব ভালোবাসে, এই জন্য দেখো চপাটি, তাই কত ভিড়। এখানে চাউমিন নিয়ে নিচে, চাউমিনটাই খেয়ে নেবো, আর সবারই জন্য নিয়েও যাব, সবাই বললো যে চাউমিন খেয়ে নেব। এখানে চিল্লিও অর্ডার দিয়েছি, তো তোমাদেরকে কেমন লাগছে আমার এই ব্লগসটা কমেন্টসে জানিও কিন্তু। এখন চিল্লিটা আসছে, অর্ডার দিয়ে দিয়েছি, চিকেন চিল্লি অর্ডার দিয়েছি, মানে চাউমিনে দিয়ে চিল্লিটা খেতে খুব ভালো লাগে, চিকেনের চিল্লিটা। তো এখানেই আমি নিজের ব্লগটা এন্ড করছি, বা